হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি খুব ভালো আছো। চলো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আমি অ্যাপ্লাই করছি। আর আমি কোনো জিনিস অ্যাপ্লাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হতে পারে? কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাওয়ার পর তো একদমই না। তো চলো আজকে আমি একটা সুন্দর জিনিস শেয়ার করছি। এই যে প্রদীপ, দেখতে পাচ্ছ প্রদীপ? তো আমরা যখন বাড়িতে প্রদীপ ইউজ করি, প্রদীপের সাইজগুলো তো খুব ছোট ছোট, তাই না? তেলে কতটুকুই বা জ্বলবে। তোমরা যদি এরকম মনে করছো, মানে আমিও জানতাম না, আমিও এই আইডিয়াটা একজন কারো থেকে শিখেছি। তো চলো আমি বাড়িতে এটা অ্যাপ্লাই করে দেখবো। বরাবর আমি তেল দিয়েই প্রদীপ জ্বালাই, মানে প্রদীপটা তেল দিয়েই জ্বালাই। বাট আজকে প্রথম একটা ইউনিক ট্রাই করব। আমি নিজেও জানি না যে এটা কি সত্যি বেশি ভালো, কিন্তু যে সমস্ত জিনিসগুলো আমি ইউজ করব সেগুলো সবই খুব সুন্দর এবং আমাদের এই বাড়ির জন্য, বাড়ির বাতাবরণের জন্য খুব ভালো। তো চলো আমি ইউজ করব, তোমাদেরকেও দেখাবো। এই যে প্রদীপগুলো আমি রেডি করে নিয়েছি আগেই, তারপর আমি কি কি দিয়ে প্রদীপগুলো জ্বালাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো লেটস গো, দেখতে থাকো। প্রথমেই আমি একটা এরকম পাত্র ইউজ করব, যেটা সচরাচর আমরা রান্নার কাজে ব্যবহার করি না, সেরকম একটা পাত্র আমি নিচে না এরকম একটা লোহার কড়াই। তো সেটা প্রথমে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। তারপর লাগবে কিছু মোমবাতি, মোম। দীপাবলি আসছে, সামনে কালী পুজো, আর বাড়িতে মোমবাতি থাকবে না সেটা তো হতে পারে না। মোম লাগবে কিছু, আর লাগবে কিছু সলতে, আর সাথে লাগবে কিছু কর্পূর। আর বাড়িতে যদি হোমযজ্ঞের ঘি থাকে তাহলে খুব ভালো, বাট আমার কাছে এই মুহূর্তে হোমযজ্ঞের ঘি নেই। তো আমি ঘিয়ের বদলে দেবো কিন্তু সরিষার তেল। দেখতে থাকো। তারপর কি গরম হচ্ছে, সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অল্প একটু সরিষার তেল, বেশি কিন্তু দেব না। আর তোমাদের বাড়িতে যদি হোমযজ্ঞের ঘি থাকে তাহলে খুব ভালো। এখানে আছে মোমবাতি, তো মোমবাতিগুলো কিন্তু এখানে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবো, বেশি বেড়ে গেলে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য। মোমগুলো গলা পর্যন্ত অপেক্ষা করব, সুন্দর করে যেন মোমগুলো গলে যায় সেটা এখানে দেখব। যদি মনে হয় এই যে প্রদীপগুলো আছে তোমার আরও বেশি লাগবে, তো পরিমাণ মতো তুমি এখানে ইউজ করতে পারো। যতটা লাগবে মনে হবে তুমি ইউজ করতে পারো তোমরা সবাই। আমি কিন্তু এতগুলো মোমবাতি, এই যে মোমবাতিগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এই যে, এরপর মোমবাতির সাথে দেব কিছু কর্পূর। আমি ভিডিওটা একা হাতে বানাচ্ছি তাই একটু অসুবিধে হচ্ছে। এই কর্পূরগুলো দিলে কি হবে, তোমার বাড়িতে একটা সুন্দর স্মেল আসবে। যখন এই মোমবাতিগুলো জ্বলবে সুন্দর একটা স্মেল আসবে কিন্তু। তাই এই কর্পূরগুলো দেওয়াটা মাস্ট। এবং কর্পূর দেওয়া বাড়ির পক্ষে অনেক উপকার। তোমরা কিন্তু গ্যাসটাকে একটু ইগনোরই করো, গ্যাসের অবস্থাটা খুব খারাপ। আমি ভিডিওটা কিন্তু অনেকটা রাত্রিতে বানাচ্ছি, অনেকটা রাত্রি হয়ে গেছে যখন ভিডিওটা আমি বানাচ্ছি, তাই ওটাকে প্লিজ একটু ইগনোর করবে তোমরা। শুধু মানে সময় ছিল না একদমই, তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণ দেখো আমি এই সলতেগুলো থেকে আমি কিন্তু সমস্ত প্রদীপগুলোই দেখো সলতেগুলো সুন্দর করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ সুন্দর করে সলতেগুলো রেখে দিয়েছি। তেলটা দেখো সুন্দর গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমরা একটু একটু করে এখানে সুন্দর দেখো, মানে আর কিচ্ছু নেই, সবটা মিলেমিশে গেছে, কর্পূর বা সবটা মিলেমিশে গেছে। এবার একটু একটু করে আমরা কিন্তু এখানে দিতে থাকবো। এইভাবে আমরা দিতে থাকবো। দেখো কি সুন্দর সব জমে গেছে, কি সুন্দর সব জমে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর সব জমে গেছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা স্মেল, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা স্মেল। তো এটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো, সত্যি দেখো দীপাবলিতে আলো যতটা দেবে ঘরে সুগন্ধ ভরে যাবে। মানে যারা কর্পূরের গন্ধ ভালোবাসো, আমি ভীষণ ভালোবাসি। তো এত সুন্দর একটা আইডিয়া আমি বাড়িতে ট্রাই করেছি। এই দেখো সব জমে গেছে, সুন্দর করে জমে গেছে, দেখছো সব জমে গেছে। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। ভীষণ সুন্দর একটা মানে বুদ্ধি, আইডিয়া বলতে পারো। অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। তো তোমরা দেখে নিলে
কিভাবে আমি দীপাবলির মোমবাতি তৈরি করেছি। আমার আমার বাড়িতে, পুরো বাড়িতে আমি এই প্রদীপ জ্বালাবো, তাতে সুন্দর একটা স্মেল, পুরো ঘরটা পুরো কর্পূরের গন্ধে কেমন যেন কি বলবো, মোহো করছে, আর ভীষণ সুন্দর একটা স্মেল, এটা কি বলে বোঝানো যাবে না। তো অবশ্যই যারা ট্রাই করেছো তারা তো খুব ভালো কাজ করেছো, যারা এখনও ট্রাই করোনি তারা একদম ট্রাই করে ফেলো, একটু লেট করো না, এবং এইভাবেই নিজের বাড়িকে পুরো আলোয় আলোকিত করো এবং একটা সুন্দর সুবাসেও নিজেদের বাড়িকে সুন্দর করে তোলো, সব দিক থেকে পজিটিভ ভাইব্রেশন প্লাস দীপাবলির আলো। আর কেমন লাগে তোমরা বাড়িতে বানাবার পর কেমন অনুভূতিটা, সেটা প্লিজ একটু জানিয়ে দিও কমেন্টসে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবারও নিয়ে চলে আসবো কোনো এক সময় নতুন ভিডিও, তাদের কোনো ভালো থেকো এবং সবাইকে অগ্রিম দীপাবলির শুভেচ্ছা।